রতিম মিয়া, তুমি নিশ্চিত তো মানুষটা কোনো উল্টা পাল্টা কথা কইব না তো? কি যে কোন বড় ভাই, আপনি হুদাই ডরাইতেছেন। আমি আছেন আপনার লগে। সে হচ্ছে মহাজন মানুষ, দু একটা কথা কইব, একটু রাগ করবো, পরে নিজেই ঠান্ডা হয়ে যাবে। আরে রুস্তম মিয়া, ওয়ালাইকুম আসসালাম। কি খবর রুস্তম মিয়া, আছেন কেমন? আমি কিন্তু আপনার উপর হালকা নাখোশ আছি। নাখোশ আমার উপরে? আরে ভাই, আমি তো ভাবছিলাম আমরা আত্মীয় হমু। নিজের মানুষ হলে আমি আপনার ব্যবসাটা বড় করে দিতাম, লাগলে আরো টাকা দিতাম, দোকানটা বড় করে দিতাম। কিন্তু আপনি আমার না করে সম্পর্কটা তো প্রায় শেষ করে দিচ্ছেন। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি। আসলে পরিস্থিতি এখন একটু জটিল হয়ে গেছে মহাজন সাহেব। আমি আমার বোনেরে নিয়ে সেটা না হয় বুঝলাম রুস্তম মিয়া, যে ব্যবসা আর সম্পর্ক এই দুইটা জিনিসের মাঝখানে যদি কখনো গ্যাপ হয়ে যায় বা থাইমা যায় তাইলে কিন্তু সমস্যা। মহাজন সাহেব, যে বেয়াদবি না নিলে আপনাকে বর্গ মাঝখানে আমি একটা ছোট কথা কইতাম। একটা কথা একটু কইবা? আরে কও। মানে আমার বড় ভাই রুস্তম ভাই যে টাকাটা আপনার কাছ থেকে নিছে, হ্যাঁ, সেইটার সঙ্গে যদি সুদ বাবদ 50,000 টাকা যোগ কইরা আপনার এই টাকাটা দিয়ে দেয়, তাইলে হিসাবপত্র সমান সমান হয়ে যায় না? সবার লিগে সুবিধা হইলো। রতিম মিয়া, হ্যাঁ? এ তুমি কি কইলে? নতুন তো ঠিক কথাই কইছে, হিসাব তো থাকবোই। আরে ব্যবসা তো ব্যবসায়। মাত্র 2 দিন হলো টাকাটা নিলাম, এর মধ্যে এত টাকা সুদ হয়ে গেল? আরে রুস্তম ভাই, ব্যবসার যেমন দাম আছে সময়েরও দাম আছে। তবে আত্মীয় স্বজন হইলে ভিন্ন কথা আছিল। এমনও তো হইতে পারত। হ্যাঁ, আমি পুরো টাকাটাই মাফ করে দিছি। হ্যাঁ, ব্যবসাটাও বড় করে দিলাম। আরে বাহ, এটা তো অতি উত্তম প্রস্তাব মহাজন সাহেব। হয়েছে কি, মানুষ আপনাদের যত খারাপ বলে, যত মানে ভয় পায়, আপনি আসলে তত খারাপ না। কি সুন্দর একটা ইনসাফ করলেন, একটা রাস্তা তো অন্তত দিচ্ছেন। আচ্ছা রুস্তম ভাই, আপনি এখন ভাইবা দেখেন। তবে বড় ভাই, আমি যদি আপনার জায়গায় হইতাম, আমি আর মহাজন সাহেবের মুখের উপর আর একটা কথাও কইতাম না। বুঝছি, অনেক কিছু বুঝতেছি এখন। কি রে ইভা, আইসি আজকে তোর আজকে মন ভালো করে দেই। চল, হ্যাঁ, একটা নতুন টিকটকের আইডিয়া পেয়েছি। গ্রামের ভাবি বনাম শহরের ভাবি। চল করি। না আমি এগুলো করব না। ভালো। আরে শোন, আচ্ছা, ভালো কথা। রিয়া আপু যে নারী উদ্যোক্তার লাগে একটা ব্যবসা শুরু করছিল, শুনছি ওটা নাকি ভালো চলতেছে। ভালো চলতেছে মানে দারুণ চলতেছে, একেবারে ফাটাফাটি। আরে আগে তো শুধুমাত্র আমার গ্রামের মহিলারা আসছিল, আর এখন তো কয়েকটা গ্রাম থেকে মহিলারা আসতেছে কাজ শিখতে। নকশি কাঁথা, হাতের কাজ, বাটিকের কাজ সব মিলায় এখন ছোটখাটো একটা প্রতিষ্ঠান হয়ে যাইতেছে। সত্যি এত দূর গড়াইছে? আরে অনলাইনের কথা তো বাদই দিলাম, ফেসবুক পেজে প্রতিদিন কত নকাশে জানোস, আর বড় বড় শহর থেকে অর্ডার আসে। বাহ, রিয়া আপু তো অনেক দূর আগাইছে তাইলে। আরে শুধু রিয়া আপু একা নাকি, নয়ন ভাই সবসময় পাশে থাকে। তোর হিসাব নিকাশ করা, বাজারজাত করা, অনলাইনে ডেলিভারি সব কিছু ভালোভাবে দেখে, সাহায্য করে। নয়ন ভাই তো এমনই, আমিও থাকতে চাই তো লগে। কি কস তোরা? থাকবি? অন্তত এই অজুহাতে নয়ন ভাইয়ের কাছ থেকে দেখা যাইব। আরে আরেকজনের নাম তো ভুলেই গেলাম। কে? সামিহা আপু। ফান্ডিং, ডিজাইন দেখা, নতুন নতুন আইডিয়া দেওয়া ইত্যাদিতে সামিয়া আপু অনেক সাহায্য করে। ও, সামিয়া আপু আছে? আরে আছে তো, ওরা তিনজন মিলে না অনেক কষ্ট করে এই জায়গাটায় আনছে। আচ্ছা, আমি যদি একদিন যাই কার্যক্রম দেখতে, তবুও সমস্যা হবে না তো? আরে সমস্যা হইব মানে কি করছ তুই? রিয়া বুলটা খুশি হইব তুই গেলে। আর তুই যদি চাস তুই আমগোর সাথে থাকতে পারবি। আর এখন তো অনেক মাই আমগোর সাথে যুক্ত হইতেছে। আচ্ছা দেখি, একদিন যাবো না, দেখি তবু কার্যক্রম, যদি আমার ভালো লাগে তাহলে আমিও জয়েন হবো তবু লাগে। এই তো আমাকে আগের আবার ফিরে আইছে। আর তুই যদি যুক্ত হস আমরা টিকটকে করবো, উদ্যোক্তা ইভা।
মজা হইব।